কিছুদিন পরেই রিসাকে না জানিয়ে রোহান হারিয়ে যায় কোথাও। রোহান জুয়া খেলে অফিসের 2,24,000 টাকা, ব্যাংক থেকে লোনের 50,000 টাকা, সমিতির টাকা, বাড়ি ভাড়ার কিছু না মিটিয়েই উধাও হয়ে যায়। তখনই রিসা বোঝে সিএনজিতে টাকা হারায়নি, এসব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সে। রোহান পালাতো না, সবটা সামলে নিত, কিন্তু সে কিছু খারাপ ছেলের সাথে মিশে ডাকাতি করতে যায়। সেখানে একজন ছেলে ধরা পড়ে গিয়ে রোহানের নাম বলে দেয়, আর ওই লোকটি ছিল রবি কোম্পানির একজন বড় বায়ার। মামলা করা হয় রোহানের নামে। অফিস থেকে লোকজন এসে অপমান করে রিসাকে। ব্যাংকের সমিতির টাকা এবং ঘর ভাড়া সব টাকা এসে পড়ে হালিমা বেগমের ঘাড়ে। এই ঘটনার পর রোহানের প্রতি দুর্বল হয়ে পড়ে রিসা। রোহান কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে, এসব নিয়েই অস্থির হয়ে থাকে সে। নিজের ব্যাংকে 20,000 টাকা আছে, সেসব সে রোহানের কাছে পাঠিয়ে দেয়। প্রায় 1 মাস পর রোহানের সাথে দেখা করতে আসে রিসা। সে এখানে লুকিয়ে আছে, ঠিক করলো এখানে কিছুদিন থাকবে। 2 দিনের মাথায় দেখলো রোহান ড্রাগের ব্যবসা শুরু করেছে। এসবের জন্য তাদের মাঝে ঝগড়া শুরু হয়। রোহান তাকে বোঝায় এভাবে চলা যায় না, টাকা শোধ করতে পারলে তাকে আর লুকিয়ে থাকতে হবে না। কিছু মাস যাওয়ার পর তাকে রিসা জানায় এসব সে মেনে নিতে পারবে না, এসব ছাড়তে হবে। রোহান রাজি হয়। ওই এলাকা ছেড়ে রোহান অন্য এলাকায় বাসা নিয়ে দেয়। তারপর পাশের একটা গার্মেন্টসের চাকরি নেয় সে। রোহানের কষ্টে দেখে রিসার খারাপ লাগলেও খুশি হয়। ভুল শোধরাতে পরিশ্রম তো করছে সে। 2019 সাল চলে আসে। রোহানের জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাসায় আসলো রিসা। এসে দেখে আবারও ড্রাগস। রিসা চেঁচামেচি শুরু করলে তার গায়ে হাত তোলে রোহান। রিসা চলে যায় সেখান থেকে, যোগাযোগ কমিয়ে দেয় রোহানের সাথে। দেখতে দেখতে রিসার জন্মদিনও চলে আসে। ভালোবাসা মানুষকে বেহায়া করে তোলে। রিসার অবস্থা হয়েছে এমন। এত কিছুর পরেও সে রোহানের কাছে আসলো নিজের জন্মদিনটা তার সাথে কাটাতে। কিন্তু এসে দেখলো রোহান গার্মেন্টসের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। এটা নিয়ে ঝগড়া করে বাসায় ফিরে আসলো। রিসার পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছে। কার জন্য কি করছে সে? সেই ছোট্ট থেকে রোহানকে মনে প্রাণে ভালোবেসেছে সে। তার জন্য নিজের বাড়ি ছেড়েছে, গার্মেন্টসের কাজ করেছে, শত ভুল করেও তাকে ক্ষমা করেছে, শত মার খেয়েও তাকে আপন করে নিয়েছে। কেন করলো এসব? ভালোবাসার জন্যই তো। তবে কেন রোহান তাকে ভালোবাসতে পারে না? সব তো ভালোই চলছিল। ওইসব ড্রাগস প্রেমের কি প্রয়োজন? এসব জেনে যেখানে উচিত রোহানকে ঘৃণা করা, সেখানে সে রোহানের জন্য আরো পাগল হয়ে উঠেছে। কেন রোহান তার কাছ থেকে এভাবে দূরে সরে যাচ্ছে সে মানতে পারছে না। সব চেষ্টাই তো সে করে দেখেছে, আর কি করলে রোহান ঠিক হতে পারবে এই চিন্তায় তার ঘুম হয় না। এরপর যতবারই রিসা এসেছে রোহানের কাছে ততবারই মার খেয়েছে। এক পর্যায়ে রোহান জানায় সে আর এই সংসার করতে পারবে না, আরেকটি বিয়ে করবে। রিসার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ইসার ভালোবাসা প্রত্যাখ্যান করে আরেকটি বিয়ে করতে চাইছে রোহান। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো সে। 38টা ঘুমের মেডিসিন খেয়ে ফেলে আত্মহত্যা করার চেষ্টা করলো রিসা। এবার হয়তো রোহান শান্ত হবে, বুঝতে পারবে নিজের ভুল, আর বুঝবে একমাত্র রিসাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। রিসার হার্ট ব্লক হয়ে যায়। ডাক্তার জানায় নাও বাঁচতে পারে, কিন্তু হালিমা বেগমের দোয়া আর আল্লাহর রহমতে 2 দিন পর জ্ঞান ফিরল তার। সুস্থ হয়ে রিসার সিদ্ধান্ত নিয়ে ফেলল সে ডিভোর্স দেবে রোহানকে। কিন্তু মিষ্টির বিষয়টা ভাবায় তাকে। তাদের জন্য মিষ্টির কোনো ক্ষতি হবে না তো? এত কম বয়সে তাদের আলাদা হওয়াটা মিষ্টির ওপরে প্রভাব ফেলবে কি? এই সময়ে তার পাশে এসে দাঁড়ালো আদ্রিক। ইসার মুখে কিভাবে একটু হলেও হাসি ফোটানো যায় এটা চেষ্টা করে সে। আর মিষ্টি আদ্রিককে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেয়। নিজের একাকিত্ব কমানোর জন্য আদ্রিকের সাথে মিশতে শুরু করলো রিসা। আদ্রিক ছেলেটা এমন, না মিশে থাকা যায় না। কলেজের অনেক মেয়ে তার জন্য পাগল। শ্যামবর্ণের গায়ের রং, মুখে চাপা দাড়ি, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। আদ্রিয়াকে দেখে যে কোনো মেয়েই প্রেমে পড়তে বাধ্য। কিন্তু আদ্রিক পছন্দ করে রিসাকে সেই কলেজের প্রথম দিন থেকে। সে জানতো না রিসা বিবাহিতা, তাই রিসার সাথে বন্ধুত্ব করার চেষ্টায় থাকে। ছেলে মেয়ের বন্ধুত্ব থাকে না সহজে, প্রেমে পরিণত হয় এই বন্ধুত্ব।
তার ক্ষেত্রেও না হয় এমনই হবে। কিন্তু রিসা বিবাহিত জেনে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল আদ্রিক মেয়েটি বিবাহিতা হতে পারে, এটি তার ধারণার বাইরে ছিল। সেই থেকে নিজের চাওয়া মনে পুষে রাখে। তবে ভালোবাসা কমলো না। সেদিন থেকে জানলো রোহান ওকে কষ্ট দেয়। আদ্রিক তার খবর নিতে থাকে। ভালো বন্ধু হয় তারা, কিন্তু কখনোই নিজের চাওয়াটাই পূর্ণ করতে চায়নি। কারণ সে জানে রিসা মনে প্রাণে ভালোবাসে রোহানকে, তাই সে চেয়েছে তাদের মাঝে সব ঠিক হয়ে যাক। কিন্তু রিসা ঘুমের মেডিসিন খাওয়ার পর মৃত্যুর পথে চলে যায় প্রায়। রোহানের প্রতি ঘৃণা জন্মায় তার মনে। সে চায় না রোহানের মতো ছেলের সাথে বাকিটা জীবন রিসা থাকুক। এতে কষ্ট ছাড়া কিছুই পাবে না সে। তাই রিসার ছায়া হয়ে থাকতে চায় আদ্রিক। এভাবে আদ্রিকের সাথে রিসার সাক্ষাৎ গড়ে ওঠে। আর এক পর্যায়ে রোহানের থেকে সরে এসে তার কাছে থাকার প্রস্তাব দেয় আদ্রিক। সে বাসায় তাদের কথা জানাতে রাজি। রিসা বুঝতে পারল আদ্রিক ছেলেটা অনেক বেশি ভালো, না হলে সবটা জেনে তার পাশে এভাবে এসে দাঁড়াতো না সে। রিসা অমত পোষণ করলেও সে জানায় কলেজের প্রথম দিন থেকেই তাকে পছন্দ করে আদ্রিক। এটা কোনো মায়া নয়, ভালোবাসাই। রোহানের কাছ থেকে সরে আসতে চায় রিসা। তার জন্য দরকার এমন কাউকে যে তাকে রোহানকে ভুলে থাকার জন্য সাহস জগাবে। আদ্রিকে রিসা জানালো তার জন্য সব সহজ হবে না। রোহানকে সে ভালোবাসে, তাই তাকে ভুলে যাওয়া অতটা সহজ নয়। আদ্রিক জানায় এবার নিজের ভালো থাকাটা ভাবতে রিসাকে। আর মিষ্টি বা কী দোষ করেছে? এমন বাবা থাকার চেয়ে আলাদা হওয়াই ভালো। হালিমা বেগম সহ আপনজনেরা রিসাকে বোঝাতে শুরু করলো রোহানকে ডিভোর্স দেওয়ার জন্য। সেই থেকে রোহানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে রিসা। রিসার বাবা দেশে ফিরলেন। এক দুপুরে রিসা গভীর ঘুমে আচ্ছন্ন, জ্বর এসেছে শরীরে। হঠাৎ তাকে ঘুম থেকে তুলে রোহান থাপ্পড় মেরে জিজ্ঞাসা করে ফোন কেন রিসিভ করছে না। আজ আর রিসাকে কিছুই বলতে হয়নি। তার বাবাই রোহানকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। আর যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যেতে বলে রিসার বাবা। রোহানকে খুব ভালোবাসতেন। এই ঘরে কোনো ছেলে ছিল না বলে রোহান বেশ আদর যত্ন পেত, কিন্তু সে এসবের কদর করতে জানেনি। এরপরেই আদ্রিকের সাথে সম্পর্কে আবদ্ধ হয় রিসা, শুধুমাত্র রোহানকে ভুলে থাকার জন্য। তবে রোহানের মতো লুকিয়ে নয়, সবাইকে জানিয়ে সে সম্পর্কে পা বাড়ায়। এবং সে চেয়েছে রোহান এসব জেনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। আদ্রিক রিসাকে মন থেকে ভালোবাসে। সে তার ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দিতে চায়, কিন্তু রিসা সবসময় রোহানের খবর নিতে থাকে। স্বাভাবিক হতে পারছে না সে আদ্রিকের সাথে। রোহান আবারও সম্পর্কে জড়ালে রিসা পাগল প্রায় হয়ে যায়। কেন তা সে নিজেও জানে না। সে কি চায় এটাও জানে না। সব মিলিয়ে তার বাঁচার ইচ্ছাটাই মরে যায়। এই পৃথিবীটাই ত্যাগ করার ইচ্ছে জাগে মনে। এবার রিসা আবারও ঘুমের মেডিসিন খায়। চট্টগ্রাম মেডিকেল থেকে রিসার নামে মামলা করা হয়। আরেকবার যদি সে সুসাইড করার চেষ্টা করে তবে তাকে থানায় নেওয়া হবে। আদ্রিক ছুটে আসলো রিসাকে দেখার জন্য। আসলে রোহানও। আদ্রিককে দেখে রোহানের রাগ হতে থাকলো, কারণ সে জানে রিসা এই ছেলেটির সাথে প্রেম করে। রোহান তাকে মারতে শুরু করে। মেডিকেলে মানুষ জড়ো হয়ে যায়। হালিমা বেগম শান্ত করলেন রোহানকে। জ্ঞান ফিরে এসব শুনে রিসা খেপে যায়। এদিকে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর রোহানকিরা মারামারি করছে। এবার বেঁচে ফেরার পর সবার ভালোবাসা দেখে রিসা ঠিক করলো সে ভালো থাকবে। এখন থেকে যা করবে নিজের জন্যই করবে, অন্যের জন্য ভাবনা অনেক হয়েছে। তার মাথায় আর কোনো চিন্তা নেই। এখন একটাই চিন্তা, কিভাবে সে ভালো থাকবে বাকিটা জীবন। রোহানের সাথে থাকলে এটা সম্ভব নয়, কারণ এত কিছু করার পরেও সে শুধরায়নি, আর শুধরাবে বলেও মনে হয় না তার। আর ভাবতে চায় না সে রোহানকে নিয়ে। রোহান যা খুশি করুক, যেখানে খুশি যাক, যার সাথে ইচ্ছে তার সাথেই থাকুক, তার কিছুতেই যায় আসে না। নিজের মনকে শান্ত করে নেয় রিসা। ডিভোর্স দিয়ে দেয় রোহানকে। বিয়ের কামিননামায় 10 লাখ টাকা। রিসা একটা টাকাও নিল না রোহানের কাছ থেকে, শুধু মিষ্টিকে রাখলো নিজের কাছে। ডিভোর্সের পর রোহান নানানভাবে চেষ্টা করতে লাগলো রিসার সাথে যোগাযোগ করতে। রিসাও কথা না বলে থাকতে পারে না। রোহান ফোন দিলে রিসিভ করে। আদ্রিক সবটা জানে। রিসা যে এত তাড়াতাড়ি সবটা গুছিয়ে নিতে পারবে না সেটা জানে। তাছাড়া রিসা বলেছে তার সময় লাগবে স্বাভাবিক হতে। সবটা জেনে যদি আদ্রিক রাজি হয় তবে তার আপত্তি নেই। আদ্রিক ধীরে ধীরে রিসার মনে জায়গা নেওয়ার চেষ্টা করতে থাকে তার ভালোবাসা দিয়ে। আদ্রিক হয়ে ওঠে রিসার বেস্ট ফ্রেন্ড।
রিসা সক্ষম হয় রোহানকে ছাড়া ভালো থাকতে। এখন রোহানেরও কিছু করা নেই, সবই তো শেষ। মাঝে মধ্যে এসে মেয়েকে দেখে যায়, কখনো রিসা দেখা পায়, কখনো বা পায় না। এত সব কিছুর পরেও মিষ্টির গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি হালিমা বেগম। নানুমা চোখের মনি মিষ্টি। এদিকে আদ্রিক তার পরিবারের কাছে রিসার কথা জানায়। আদ্রিকের মা প্রথমে মিষ্টির জন্য আপত্তি জানালেও পরে সবটা মেনে নেয়। আদ্রিকের ভাই মানুষ হিসাবে ভীষণ ভালো, তিনি নিজে দাঁড়িয়ে তাদের বিয়ে দেবে বলেন। কিন্তু আদ্রিক তাদের ঘরের ছোট ছেলে, তাই তারা চান আদ্রিক পড়াশোনাটা শেষ করে যেন নিজের পায়ে দাঁড়ায়। তাদের কথার মান রাখলেন হালিমা বেগম। তিনি নিজেও চান না অনিশ্চিত কোনো সম্পর্কে আর তার মেয়ে জড়াক। এদিকে রিসাও সময়ের প্রয়োজন, সেও নিজের পায়ে দাঁড়াতে চায়, যাতে ভবিষ্যতে তাকে কোনো কিছু নিয়ে কষ্ট পেতে না হয়। তাই সে আদ্রিকের কাছে সময় চেয়ে নিয়েছিল ৬-৭ বছরের মতো। এবার আর ভুল সে করবে না, নিজেকে গুছিয়ে নেবে সে পুরোপুরিভাবে। সব মিলিয়ে এখন ভালোই আছে তারা, কিন্তু ভালো নেই রোহান। নিজের পরিবারের সাথেও সম্পর্ক নেই তার। তাকে দেখলে কেউ বলবে না এই রোহান একজন সুদর্শন পুরুষ ছিল। ড্রাগস নেওয়া, নেশা করা, মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো, এইসব তার কাজ। আর রিসা চট্টগ্রাম মৈশী কলেজের ছাত্রী, আদ্রিকের সাথে সেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। রিসা যখন সবটা পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে, তখনই তাকে আবার বিরক্ত করতে শুরু করলো রোহান। আদ্রিকে বেশ কয়েকবার মারতেও চায় সে, চেষ্টা করে রিসার জীবন থেকে আদ্রিকে সরানোর। কিন্তু আদ্রিক সবটা জেনেও রিসার পাশে এসে দাঁড়িয়েছে। এত সহজে কি সে ছেড়ে যাবে রিসাকে? রিসা পেছনে পাগলের মতো ঘুরতে থাকে রোহান এখনো, কিন্তু রিসা আর ফিরবে না, কখনো ফিরে যাবে না সে রোহানের কাছে। রিসার এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। নানাজনেই নানা কথা বলে কষ্ট দিতে চায় তাকে, কিন্তু সে কষ্ট পায় না। কেনই বা পাবে? যখন সে কষ্ট পেত তখনই সমাজ কোথায় ছিল, কোথায় ছিল তাদের এসব বাণী? এখন যখন সে সরে এসেছে, তখন তাকে শুনতে হয় তার ধৈর্য নেই। হ্যাঁ, সেও ভুল করেছে, পালিয়েছে বাড়ি ছেড়ে। ভালোবাসার মানুষটার জন্যই তো করেছে এসব, কিন্তু সে কি করলো? আর কতই বা ধৈর্য ধারণ করবে সে? একটা মানুষ আর কত ধৈর্যশীল হতে পারে রিসার জানা নেই, জানতেও চায় না। শুধু জানে সে এখন ভালো আছে আর এভাবেই ভালো থাকতে চায়। কিন্তু মাঝে মাঝে আদ্রিকের জন্য চিন্তা হয় তার। অন্যের বউয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে বলে আদ্রিককে কথা শোনায় অনেকে। তখন ভেঙে পড়ে রিসা। তার জন্য আদ্রিকের কথা শুনতে হয়, এটা মানতে পারে না সে। কিন্তু তখন আদ্রিক তাকে ভরসা দিয়ে বলে এটা তার জীবন, তার সিদ্ধান্ত। সত্যিটা কি তারা জানে, অন্যরা না জানলেও চলবে। আদ্রিকের সঙ্গে রিসার পৃথিবীটা আলোকিত করে দেয়। ভবিষ্যতে কি হবে জানে না, কিন্তু এখন সে ভালো আছে, অনেক বেশি ভালো আছে।